সবাইকে স্বাগত সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশ সিরিজের 7 নম্বর সিরিজ, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন হেডিং এ লেখা পাস্ট পারফেক্ট টেন্স। এই বিষয়ে জানবো। ফার্স্টে ফরম্যাট আলোচনা করব, তারপরে বিস্তারিত এক্সাম্পল সহ ব্যাপারটা বুঝবে কি জিনিস। সিঙ্গুলার, এদিকে প্লুরাল, এদিকে বলা হয় পুরা ঘটিত অতীতকাল বাংলাতে। তো ফরম্যাটটা হবে এইভাবে, আই হ্যাড। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? আই হ্যাভ গন টু স্কুল, তাহলে এটা আই হ্যাড গন টু স্কুল হয়ে যাবে। আই হ্যাড গন টু স্কুল। আমরা গো ভার্ব নিয়ে আলোচনা করছি, পাস্ট পার্টিসিপল ফর্ম। এর মানে হবে আমি অমুক ঘটনার পূর্বে স্কুলে গিয়েছিলাম। তাহলে অতীতে কোন একটা ঘটনা, অতীতে যখন দুটো ঘটনা ঘটবে, দুটো ঘটনার মধ্যে যেটি বেশি অতীতে ঘটবে, অর্থাৎ দুটো ঘটনা যেটি আরো আগে ঘটবে, সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। তো অমুক ঘটনা মানে কোন একটা ঘটনা, আই হ্যাভ গন টু স্কুল বিফোর সানরাইজ, এরকম কিছু একটা, সেটা আমরা এক্সারসাইজ আলোচনা করবো। এখানে সেরকম হবে। ফরম্যাটে কি হলো, ফার্স্টে সাবজেক্ট লিখবো আমরা, প্লাস হ্যাড লিখবো, সব ক্ষেত্রে হ্যাড হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। তারপরে অবজেক্ট হবে, তারপরে অবজেক্ট, অবজেক্ট। ঠিক আছে, এদিকে যায়। উই হ্যাড গন টু স্কুল, এটা হলো আমরা স্কুলে অমুক ঘটনা পূর্বে গিয়েছিলাম। অমুক ঘটনার পূর্বে গিয়েছিলাম। এবার আমরা যাবো এখানে ইউ, ইউ হ্যাড গন টু স্কুল। তুমি অমুক ঘটনার পূর্বে স্কুলে গিয়েছিলে। এখানে তাই লিখবো আমরা সেভাবে, ইউ হ্যাড গন টু স্কুল। তুমি, তুমি এখানে তোমরা হয়ে যাবে, তোমরা অমুক ঘটনার পূর্বে স্কুলে গিয়েছিলে। এবারে লাস্ট, হি বা শি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাড গন টু স্কুল। সে অমুক ঘটনার পূর্বে স্কুলে গিয়েছিল। সেরকম ভাবে এদিকে হবে দে had gone to school.
মানে তারা অমুক ঘটনার পূর্বে স্কুলে গিয়েছিল। এটা হচ্ছে ফরম্যাট। যারা কপি করতে ইচ্ছুক ভিডিওটি পজ করে লিখে নেবে। I had gone to school, we had gone to school, you had gone to school, he had gone to school, আর she had gone to school, they had gone to school. এবার আমরা কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। এই তো ফরম্যাট হলো, প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝতে হবে কোন ক্ষেত্রে কাজে লাগবে। এইভাবে ব্যাপারটা হয়ে যেতে পারে। এটাকে টাইম লাইন যদি ধরা হয়, এটা একটা যদি টাইম লাইন ধরা হয়, তাহলে এই জায়গাটা হচ্ছে কথা বলা বলছি প্রেজেন্ট, এই দিকটা ফিউচার। এই টাইম লাইনটা আমি আবার বোঝাবো যখন ফিউচার টেন্স পড়াবো তখন। প্রেজেন্টের বাদ দিকে আমরা পাস্ট ধরতে পারি। এই পাস্টে যদি দুটো ঘটনা ঘটে, এটা 1 নম্বর ঘটনা, এটা 2 নম্বর ঘটনা, দুটোর মধ্যে কোনটি আগে ঘটছে? প্রেজেন্টের কাছাকাছি এটা, তার আগে বেশি আগে ঘটছে এটা হয়ে গেল, তারপরে এটা দুটোই পাস্টে, কিন্তু ঘটনা ঘটলো এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর এইটাকে দেওয়া হবে পাস্ট ইনডিফিনাইট, যাকে সিম্পল পাস্টও বলা হয়, যেগুলো আমরা আগে আলোচনা করেছি। আপনারা দেখতে পাবেন আমার স্পোকেন ইংলিশ সিরিজের প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন। সিম্পল পাস্ট। তাহলে এই দুটো ঘটনা যখন অতীতে ঘটবে, তার মধ্যে যেটি বেশি আগে ঘটবে তাকে সেটা পাস্ট পারফেক্ট বলা হবে। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক। উদাহরণ হচ্ছে, কথা আমরা বলছি স্কুল যে ব্যাপারটা করি, সে আসার পূর্বে আমি স্কুল গিয়েছিলাম। বা আমি স্কুল চলে গিয়েছিলাম। কি হবে? দুটো ঘটনা হলো, সে এলো সেটা অতীতে, আমি গিয়েছিলাম সেটা অতীতে। আমি স্কুল গিয়েছিলাম এটা আগে হয়েছিল, আসার আগে আমি চলে গেছিলাম। তাহলে I had gone to school before he, আসার পূর্বে, পরের ঘটনাটা কি বললাম? সিম্পল পাস্টে হবে, বিফোর হি কেম। সে আসার আগেই আমি চলে গেছিলাম। I had gone to school, আমি চলে গেছিলাম স্কুল, সে আসার আগে। আমরা সূর্য ডোবার আগে, সূর্য বা ডোবা ভালো ভাষা যদি বলতে হয় অস্ত, সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা খেলা শেষ করেছিলাম। তাহলে এটাও দুটো ঘটনা, সূর্যটা ডুবে গেল, তার আগেই অস্ত যাওয়ার আগে আমরা শেষ করে দিলাম। তাহলে এখানে হবে উই হ্যাড ফিনিশড, ফিনিশ মানে শেষ করা, উই হ্যাড ফিনিশড দ্য গেম, খেলা শেষ, উই হ্যাড ফিনিশড দ্য গেম before the sun set. সেটের সেটই হয়, সেটের চেঞ্জ হয় না। সেটের ক্ষেত্রে সেটই হয়।
আর এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, we had finished the game before the sunset. আর একটা উদাহরণ দেখা যায় লাস্ট। বৃষ্টি থামার পূর্বে আমি বাড়ি ফিরলাম বা বাড়ি ফিরেছিলাম। দুটো ঘটনা অতীত হচ্ছে, যেটি আগে ঘটছে, কোনটা আগে ঘটছে? বৃষ্টিটা থেমে গেল, তার আগে আমরা বাড়ি ফিরে গেলাম। বৃষ্টি পড়তে পড়তে আমি বাড়ি ফিরেছি। বৃষ্টি থামার শেষ হওয়ার আগেই, বা ভালো ভাষা যদি বলতে হয়, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার আগে আই হ্যাড রিচড, রিচ মানে পৌঁছানো, বা আই হ্যাড রিটার্ন বলতে পারেন, রিটার্ন মানে ফিরে আসা। আই হ্যাড রিটার্নড হোম, টু হোম হবে না, হোমের আগে টু বসে না। I had returned home before the rain শুরু হওয়া, before the rain started. এইটা আশা করছি আজকে ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। এইভাবে যদি আপনারা চান আমি এরকম ভিডিও বানাতেই থাকি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন, যাতে এরকম ভিডিও আমি আরো ভবিষ্যতে বানাতে পারি। এর সিরিজ চলতে থাকবে। নেক্সট আমরা আলোচনা করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করুন। অনেক ধন্যবাদ।